শত জনমের তুমি আমার, কেমন করে হইলা পর, তুমি আমার জীবন, তুমি আমার সুখ। আহ, কষ্টে বুকটা ঠাস ঠাস করে আমি। মাস্টার কি বলো? বলুন সাহেব, কবিতা বলতেছিলাম। এই স্বার্থবাজ দুনিয়াতে কেউ কারণ মাস্টারের বাকি তারগুলো মনে হয় ছিঁড়া গেছে, সারাদিন ওই একই কথা কয়, তুমি কেন আমার হইলা না। মাস্টার তুমি আর আমার সামনে কবিতা বলবো না। জি মোরল সাহেব, আর কবিতা বলবো না। কবিতা তুমি আর আইসো না, আর মোরল বিরক্ত করবো না। কিরে কি খবর? সেটা জহিরে পাইছিলাম, মারছস? ধরতেই তো পারিনি। ওইগুলারে যেখানে পাবি ওইখানে মারবি। আরে জালিমের দল, তো করবি স্যার, আল্লাহ করবো। জেঠা, মারামারি না করলে হয় না। মোরল সাহেব, মারামারি না কইরা মোটা অঙ্কে জরিমানা করে দেন, একদম ঠিক হয়ে যাবে। মাস্টার তুমি আমার চোখের সামনে থেকে যাও। পারেন শুধু আমার সাথে। আসি, আসসালামু আলাইকুম। যাও। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোন, ওই ছোট লোকগুলারে যেইখানে পাবি ওইখানে মারবি। ওরা খুব ভয়ঙ্কর, ওরা সুযোগ পাইলি আমাগরে মারবো। এইগুলো হলো খুব ভয়ঙ্কর জাত, বিষাক্ত সাপের চাইতো। কত জমি হইতে পারে চাচা? কাগজ দিয়া মন হইতাছে আওলাদ অনেক সম্পত্তি মোড়লাদ ভোগ দখল করতেছে। আওলাদের পোলা আরি পাইতাছে আজকে অনেক জমি, এর সঠিক হিসাব আওলাদের ছেলেই দিতে পারবো। ঠিক আছে, আমি তাহলে আরিফরে নিয়ে আপনার কাছে আমুনি। ছেলের সাথে কথা বললে আসল খবর জানতে পারবা। চাচা, আমার কি আজকে একটু তাড়াতাড়ি ছুটি দেওয়া যায়? বেশি দরকার হলে এখনই যাও। আপনার সমস্যা হইব না? আরে না না, কি এর সমস্যা? কোনো সমস্যা নেই। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনারা বাপ পুতে মিলা কি করতেছেন কিছুই বুঝতে পারতাছি না। এখনো পর্যন্ত জমি জমা হাত করতে পারলেন না। ভাইজান রে কইতাছি, জায়গা জমি দিতাছে না। আমরা কি করবো? আমার একটা বুদ্ধি শিখিয়ে দাও। তোমরা গিয়া শেষবারের মতো একটা চাপ দাও। হ, চাপের উপরে কোনো ওষুধ নাই। যদি না পারো তাহলে আমারে কও, আমি যাই মোড়লের চাপ দিই। না বৌমা, আমরা থাকতে তোমার যাওয়া ঠিক হইব না। তোমরা জমির লিগা বিক্ষোভ শুরু করে দাও। হয় জমি দিব, নয়তো ডিসিশন নিয়া মোড়ল বাড়ি চালা দিব। তাহলে আর দেরি করতেছে না, এখনই চলো। চল যাই, আজকাই ডিসিশন নিব, নাইলে মোড়ল বাড়িতে আগুন জ্বলবো। আম্মা, আগুন তো জ্বালাই দিলাম। ভালো কাজ করছো। তুমি সাথে এবার তোমার জামাই রে, আমি সাথে আমার জামাই রে। এতে কি কাম হইব আম্মা? কাম হইব না মানে পাগল সাথে দিছি, মোর বাড়ি করবে। এই যে পুকুর, আশেপাশে যত জমি জমা দেখছো, সবকিছুই আমাদের ছিল। এখন আর আপনার নাই? না, মোরলরা সবকিছুই দখল করে খাচ্ছে। কেন মোড়লরা দখল করে খাইতেছে কেন? সে এক বিরাট ইতিহাস। একটু ছোট করে বলেন, আমরা একটু শুনি। জার্নি করে আসছি তো, পরে বলি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন ইচ্ছা কইেন, এখন বাড়িতে চলেন। ওই তো সোহাগ ভাই আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি সোহাগ? জি, আমার লগে আপনার ফোনে কথা হয়েছিল। ভাই, উনি কইতেছিল যে আশেপাশে জমি জায়গা সব উনাকে আছিল। কেন এখন আপনার কোনো নামে নাই? আছে, কিন্তু মোড়লরা সব ভোগ দখল করে খাইতেছে। আপনার বাবার নামে কতগুলো জমি আছে? প্রায় 150 বিঘার মতো। এই 150 বিঘা জমির দলিলপত্র সব আপনার কাছে আছে? হ্যাঁ, সবকিছুই আছে, আমি সাথে করে নিয়ে আসছি। আমার লাগেজের মধ্যেই হচ্ছে সব পেপারস। বাড়িতে চলেন।
এই লতিফ জহির তোরা একটু বাজারে যা, তাই দেশি মুরগি দেশি মাছ যা পারি সব লয়ে আয়। আচ্ছা এই টাকা দাও, এই ব্যাগটা আমার। ভাইজান, আজকে সুরজের মা সুরজ আর করিম অনেক ঝগড়া করছে। করতে দে, সময় খারাপ, সময় আসুক, তারপরে সব শোধ নেব। এতদিনে মরল বাড়ি শেষ হয়ে যাইব। তুই ভেঙে পড়িস না, আমি আজগর মোড়ল এখনো বাইচে আছি, মরি নাই। মোরাল সাহেব, মারাত্মক খবর আছে। আরে অমন করে হাঁপাইতেছিস কেন? কি কবি খুইলা ক। রিমার জামাই কাছে ঢাকা থেকে একজন লোক আইছে। ভাইজান, রিমার জামার বাড়িতে কেরা আসছে ঢাকা থেকে? কে আইছে আমি জানি না, কিন্তু শুনছি হ্যার ব্যাগের ভিতরে অনেক জায়গা জমি দলিল আছে। ভাইজান, আমার কিন্তু আর সহ্য হইতেছে না। শোন, কে আইছে ভালো করে খোঁজ খবর নিতে হইব, বুঝছস? আচ্ছা মোরল সাহেব। ভাইজান, আমাকে জমি এখনই বুঝাই দেন। জমি কি মামা বাড়ির মুয়া যে চাইলেই দিয়ে দেবো? মামুর বাড়ির মোয়া না, দাদার বাড়ির ওয়ারিস, বুঝাই দেন। করিম, সামনে থেকে যা, নইলে কিন্তু। তাহলে কি করবেন? কি করুম দেখতে চাস? আজকে ছাইরা দিলাম, ভবিষ্যতে মারতে আইলে ডিসিশন নিয়ে নিব। কালকের ভিতরে জমি বুঝাই দাও, না মোরল বাড়ি আগুন জ্বালাই দেবো। আব্বা চলো। ভাইজান, এখন তুমি কি করবা?